মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। তার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর বেজায় চটেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষজন। তারা বলছে এবারে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ভারতে অনুষ্ঠিত হতে চলেছে তারা বয়কট করতে চায়। শুধু কি বয়কট? না, বয়কট নয়, বয়কট তারা করবে না, তারা খেলবে। তারা চায় নিরপেক্ষ ভেন্যুতে, যেমন পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ হবে শ্রীলঙ্কায়, তেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হত্যাকর্তা বিধাতা যারা রয়েছেন তারাও নাকি চাইছেন যেন ভারতের বিরুদ্ধে বা ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে সেই সমস্ত ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরপেক্ষ কোনো ভেন্যুতে। তাই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাত্রি 9:30টার সময় তাদের জরুরি বৈঠক ডেকেছে। তাতে কী সিদ্ধান্ত হবে সেটা অবশ্যই পরবর্তীকালে জানা যাবে। এ বিষয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন কারা? নেমে পড়েছেন পাকিস্তানের সমর্থকরা বা পাকিস্তানের নেতামন্ত্রীরা বা পাকিস্তানের ফরমার ক্রিকেটাররা, যারা বলতে চাইছেন যে শেখ হাসিনাকে ভারত নিজেদের দেশে রেখে দিতে পারে, কিন্তু মুস্তাফিজুর রহমান, যার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, যার কোনো কেলেঙ্কারি নেই, একটা স্বচ্ছ ক্রিকেটীয় কেরিয়ার, তাকে কেন ভারতবর্ষে খেলতে দেওয়া হবে না? ঠিক একই কারণ দেখিয়ে তারা আবার বলেছিলেন একটা সময় পাকিস্তানি প্লেয়ারদের তো কোনো প্রবলেম নেই, তাদের কেন খেলতে দেওয়া হবে না। পরবর্তীকালে বেটিং কাণ্ডে সালমান বাট থেকে শুরু করে মোহাম্মদ আমির যা ফাঁসান ফেঁসেছিলেন সে কথা তো আমরা সবাই জানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো শত্রুতা নেই, কিন্তু ভূতপূর্ব পরিস্থিতিতে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন বেড়ে চলেছে দিনের পর দিন, যেটা নিয়ে ভারতবর্ষের বিরাট সংখ্যক মানুষজন ভীষণভাবে উদ্বিগ্ন, বিশেষ করে কলকাতার মানুষজন ভীষণভাবে উদ্বিগ্ন, এবং তা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, এবং তারা যেভাবে সেই বিষয়টাকে দেখছেন তার সেই পরিস্থিতির জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তারা তোপ দেখেছেন এবং তারা মুস্তাফিজুর রহমানকে ভারতবর্ষে খেলতে দিতে চাননি। পরবর্তীকালে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এটা ভারতের বিভিন্ন মাঠে হবে। কলকাতায় ম্যাচ রয়েছে, বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাচই প্রায় কলকাতায়। তারা বলতে চাইছেন যে তারা ভারতবর্ষে খেলতে যাবে না। বিসিবির যদি গাটস থাকে তারা বলবে যে আমরা ভারতে গিয়ে কোনো রকম ম্যাচ খেলবো না। একটা প্লেয়ারের তোমরা নিরাপত্তা দিতে পারছো না, তাহলে বাকি পুরো টিম যখন যাবে তার নিরাপত্তা কী করে দেবে? তার জন্য আমাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে, এবং আমরা কোনো রকমভাবে তোমাদের দেশে গিয়ে খেলবো না, প্রয়োজনে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করব। এরকমই কথা পাকিস্তানও বলেছিল যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে হাত মেলায়নি। তারপর কি পাকিস্তান এশিয়া কাপ বয়কট করেছিল? পরপর 3টে রবিবার পাকিস্তান দল ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে এবং 3টে ম্যাচই হেরেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি পারবে তাদের সিদ্ধান্তে অনড় থাকতে, এবং তারা কি পারবে যে বলতে যে আমরা এবারের আইপিএল যেমন বয়কট করতে চলেছি বা বয়কট করতে চাইছি, তেমনই আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করব এবং ভারতবর্ষে খেলতে যাব না? বয়কট ঠিক নয়, আমরা নিরপেক্ষ ভেন্যুতে আমাদের ম্যাচ চাই, কারণ আমরা উদ্বিগ্ন আমাদের দেশের প্লেয়ারদের নিরাপত্তা ভারতবর্ষে কতটা সুরক্ষিত থাকবে সেটা দেখতে হবে। এরই মধ্যেই ভারতীয় ক্রিকেটীয় পেজগুলোতে বা ভারতের বিভিন্ন পেজগুলোতে এখানে মুস্তাফিজুর সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে, সেখানে বাংলাদেশি সমর্থকরা তাদের নিজেদের বিষাদগার শুরু করে দিয়েছেন, এবং কমেন্ট বক্স খুললেই দেখতে পাওয়া যাচ্ছে কী ধরনের ভাষা তারা প্রয়োগ করে চলেছেন বর্তমানে। রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করায় রাশিয়ার সমস্ত রকম খেলাধুলা থেকে তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল ফিফাতে তারা অংশগ্রহণ করতে পারেনি পরপর 2 বছর। এখানে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো সেরকম সম্পর্ক না হলেও কূটনৈতিক লেভেলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুব একটা এখন ভালো অবস্থানে নেই। প্রতিনিয়তই বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা ব্যক্তিত্বরা ভারতীয় সার্বভৌমত্বে আঘাত হানার জন্য চিৎকার করে চলেছেন। তারা উস্কানি দিচ্ছেন, ইন্ধন দিচ্ছেন, তারা বলতে চাইছেন যে তারা সশস্ত্র বাহিনীকে, ভারতের সশস্ত্র বাহিনীকে আক্রমণ করবেন, ভারতের সার্বভৌমে আঘাত করবেন, ভারতীয় যে অঞ্চলগুলো সেখানে তারা এখানকার বিদ্রোহী গোষ্ঠীদের অস্ত্র সাহায্য করে সেই সমস্ত জায়গাগুলো ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবেন এবং সেই সমস্ত জায়গার দখল নেবেন তারা। তারপরেও কিভাবে তারা মনে করেন যে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে যেতে হবে? এখনও পর্যন্ত ভারতীয় সরকারের তরফ থেকে কোনো রকম উচ্চবাচ্চা করা হয়নি। তার বদলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গেছিলেন। সেখানে তিনি পাকিস্তানি স্পিকারের সাথে হাত মেলান তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র। তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোকবার্তাও দিয়ে আসেন। সেখান থেকে কোনো মন্তব্য করা হয়নি, এবং বাংলাদেশের প্রতিদিনের বিভিন্ন রকমের উস্কানি কিছু
উগ্র নেতা, সবার একদমই বলবো না, কিছু উগ্র নেতার প্রতিদিনের উস্কানি সত্ত্বেও ভারত সরকার কোনো রকম মন্তব্য করেনি। তাহলে ভবিষ্যতে কি হতে চলেছে? ভারত বাংলাদেশের সম্পর্ক কি ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যেই এগিয়ে যাবে, নাকি বাংলাদেশের নির্বাচনের পর ভারতের সঙ্গে তাদের আবার সুষ্ঠু সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে? সেই দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি।